আর হাত পা চারবার ছড়ায় দিয়া মানে আর উঠতে পারে না। এই জন্যই হচ্ছে মূলত মানে কিছু অভিজ্ঞতার দরকার আছে। আসসালামু আলাইকুম। আমার এই যে গরুটা দেখতে পাইতেছেন, আমি একদম ভোরবেলা ফজরের নামাজের সময় গোয়ালে আসে দেখি, মানে গোয়াল পরিষ্কার করতে আসছি, এসে দেখি যে গরুটা এদিক সেদিক প্রচণ্ড দৌড়াদৌড়ি করতেছে, পাগুলা মানে বাইরে বাইরে করতেছে। আর হয়েছে আপনার একবার হুট করে পড়ে যেতেছে আবার উঠতেছে, হুট করে পড়ে যেতেছে আবার উঠতেছে, বিকট আওয়াজ হইতেছে। দেখে তো একদম মাথা নষ্ট। পরে কিছুক্ষণ পরে একদম পড়ছে যে আর উঠতে পারে না, হাত পাও চারবার ছড়াই দেয়া মানে সে মনে হইতেছে যে মারা যাবো, এরকম একটা অবস্থা। দেখে তো মাথা মতো ঠিক নাই। কারণ একজন খামারের গরুর যখন এই অবস্থা হয়, ঘুম থেকে উঠে গোয়াল পরিষ্কার করতে আইসা দেখি যে এরকম ভাবে মানে পড়িয়া চার হাত পাও প্রথমে দৌড়াদৌড়ি করছে অনেকক্ষণ, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, মানে ভয়াবহ অবস্থা ছিল। তারপর পড়ে গেছে, আর হাত পাও চারবার ছড়াই দিয়া মানে আর উঠতে পারে না, মানে ভয়াবহ অবস্থা। মনে হইতেছে যে এখন কি করব না করব। এই জন্যই হচ্ছে মূলত মানে কিছু অভিজ্ঞতার দরকার আছে। ফজরের নামাজের টাইমে 5টার সময় তো আর আপনি ডাক্তার পাবেন না, অথবা এরকম অনাকাঙ্ক্ষিত বা এরকম ভয়াবহ ঘটনাগুলো ঘটেই হচ্ছে আপনার এমন টাইমে ঘটে যখন আপনি ডাক্তার পাবেন না। ধরেন ফজরের সময় ঘটবে, অথবা রাত 2টা 3টার সময় ঘটবে। এই জন্য হচ্ছে আপনার কিছু বেসিক জিনিস জানা থাকা লাগে, কিছু প্রাথমিক চিকিৎসা জানা থাকা লাগে। তা আমি প্রথমেই ডাক্তারের ফোন দেওয়ার আগেই আমি যেটা ধারণা করছিলাম যে হয়তোবা তার গ্যাস থেকে সমস্যা হয়েছে বা পেটে কামড়ানো উঠছে। এটা হইলে গ্যাসের সমস্যা হইলে বা পেটে কামড়ানো উঠলে কি হইতে পারে এটা আমার ধারণা ছিল বা ধারণা নিয়েছিলাম। যার কারণে আমি শুরুতেই হচ্ছে এই যে স্টোমাবেট ছিল আমার এখানে 1 প্যাকেট আইনা রাখছি। আমি সব ধরনের ওষুধ ওইদিকে ঘুরে দেখাও, ওই যে বাইলটা, আমি সব ধরনের ওষুধ মানে যা এদিকে যা প্রাথমিক চিকিৎসার জন্য যা দরকার সব ধরনের ওষুধ আমি মানে আইনা রাখছি, যেন মানে কোনো সমস্যা হইলে সাথে সাথে আমি করতে পারি, ঠিক করে দেবো। পরে আমি নর্মালি সাধারণ গ্যাস হইলে স্টোমাবেট 2টা খাওয়াইলেই হয় বড় গরুর জন্য। এটা আমার খামারের সবচেয়ে বড় গরু, ওই পাশে আরেকটা আছে। আমি তারে হচ্ছে 2টা না দেওয়া 3টা দিছি, অর্থাৎ একটু ডোজ বেশি বাড়াইয়া দিছি। 3টা দিছি এবং ঘরে আমার আদা ছিল 200-250 গ্রামের মতো আদা, বাইটে একদম আদা সহ সুন্দর করে পেস্ট করে রসটা সহ আদাটা সহ খাওয়াই দিছি। খাওয়া দেওয়ার পরে আমার খালাতো ভাই আছে একজন চিকিৎসক, গরুর চিকিৎসা দেয় ডাক্তার। খালাতো ভাইরে ফোন দিলাম যে এই কাজগুলো আমি করছি, আর কি করা লাগবে। খালাতো ভাই আমার গুড় খাওয়াইতে বলছে, গুড়ও খুব ভালো কাজ করে। গুড় যদিও আমি গুড় দিতে পারি নাই তখন, কারণ গুড় আমার কাছে ছিল না। আর হচ্ছে মানুষের ব্যথার একটা ট্যাবলেট ছিল, পেটের ব্যথার। তা আলহামদুলিল্লাহ আমি স্টোমাবেট 3টা দিছি এবং আপনার দিছি আদা পেস্ট করে একদম রস সহ বাইটা খাওয়াই দিছি পুরাটা। এতে আলহামদুলিল্লাহ 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে আমার গরুর আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। পরে আলহামদুলিল্লাহ এই যে এখন খাবার খাইতেছে সুন্দর সুস্থ। আর আমি করছিলাম যখন তার অসুস্থ হয়েছে, সে যখন অনেক বেশি সমস্যা কাতরাইতেছে বা সমস্যা হইতেছে, তখন আমি বসে তারে কতক্ষণ আদর করছি, তারে অনেকটা সঙ্গ দিছি। কারণ যে কোনো জিনিস যখন কেউ বিপদে থাকে, মানুষ হোক প্রাণী হোক, যখন বিপদে থাকে তখন তার সঙ্গ দিলে সে অনেকটা সাহস পায় বা অনেকটা তার ব্যথা বা যন্ত্রণা অনেকটা কমে আসে সঙ্গ দিলে। যার কারণে আমি তখন বইসা তারে সঙ্গ দিছি। তারে সঙ্গ দেওয়ার কারণে আমি যখন তারে হাতাইছি বা তার একটু আদর করছি, হাতাইছি, তখন দেখছি যে তার যন্ত্রণাটা ছটফটাটা অনেকটা কমে গেছে। এই জন্য প্রথমত হচ্ছে আপনাকে তার সঙ্গ দেওয়া লাগবে এবং চিকিৎসা করা লাগবে হচ্ছে তার সমস্যাটা যেটা আছে এটা বুঝে আপনার চিকিৎসা করতে হবে। এই জন্য খামার করতে হইলে বা যে কোনো কিছু করতে হইলে ওই সম্পর্কে অভিজ্ঞতা নেওয়া আগে অত্যন্ত জরুরি। সবাই আমার গরুগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন এখান থেকে ভালো কিছু করতে পারি।